গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প না ফেরার দেশে, লিখেছেন স্বপ্না মজুমদার। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প। বেশ কিছু বছর হলো সরমা আর ঘর থেকে তেমন বেরোতে চায় না। পায়ের ব্যথায় বেশ জুবুথুবু হয়ে পড়েছিল। তবুও পুজোর কটা দিন মায়ের আরতি পুজো দেখতে ভালোই লাগতো তার। দিনের অঞ্জলি না দিলেও সন্ধ্যাবেলায় নতুন শাড়ি পরে সন্দীপনের সাথে যেত পুজো প্যান্ডেলে। পুজো প্যান্ডেলে একদিকে দুটি চেয়ার নিয়ে দুজনে বসে মায়ের সন্ধ্যা আরতি পুজো দেখত। দুজনে গল্প করত। স্টল থেকে চপ কাটলেট যাই হোক, সন্দীপনের কিছু কেনা চাই। দুজনে দাঁড়িয়ে খেত। মাটির ভাঁড়ে চা খেতে সরমা বড় ভালোবাসত। দুজনে তাও খেত। বয়স হয়েছে দুজনের। সন্দীপন ৭৫, সরমা ৭২। মাঝে মাঝে দুজনে বয়সের হিসেব কষে। সন্দীপন বলে, গিন্নি, গোল অ্যাচিভ করব মনে হয়। সরমা বলে, একদম, ৮০তেই তুমি থামছো না, ১০০ না করে আউট হচ্ছ না, দেখে নিও। সন্দীপন বলে, তাই হোক, তোমার কথাই থাক, এত তাড়াতাড়ি এ পৃথিবী ছাড়তে কে চায় বলো? দিব্যি খাসা দিনগুলো এখনো চলছে। ছেলে মেয়ে যথেষ্ট যত্ন করে। বৌমা জামাইটিও বেশ ভালো। সুদূর বোলপুরের বাড়িটি বিক্রি করে দিল্লিতে ফ্ল্যাট কিনে বাবা মাকে নিয়ে একসাথেই থাকে অনির্বাণ এখন। বহু আগে দুজনে বেশ ঘুরে বেড়াতো। এই শহরে এসে আর সেটা হয় না, ইচ্ছেও করে না। তবে পুজোর দিন কটা মায়ের পুজো দেখতে যাওয়া চাই। সেই ছন্দ বেসুরো তালে হঠাৎ কেটে গেল। খেয়ে দিয়ে গল্প করে মজা হাসি ঠাট্টা করে ঘুমোতে গিয়েছিল সেদিন দুজনে। সেই ঘুম আর ভাঙল না সন্দীপনের। বয়স ৮০ও ছোঁয়া হলো না। সকালে চিরদিন সন্দীপন আগে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ২ কাপ চা নিয়ে সরমাকে ঘুম থেকে তুলত। প্রথম যখন হঠাৎ মধ্যজীবনে এসে রিটায়ার করার পর সন্দীপন চা করে আনে, তখন সরমা বলেছিল, আরে হঠাৎ তুমি কেন? আমিই তো করি। সন্দীপন বলে, এবার থেকে আমি করব, তোমাকে ডেকে তুলব। ব্যাপারটা এবার থেকে একটু অন্য রকম হোক। এতদিন ধরে তো তুমিই সব সামলালে, ছেলে মেয়ে বড় করলে, আমার বাবা মাকে দেখাশোনা করলে, এবার তোমারও বিশ্রামের প্রয়োজন। সরমা বারণ করলেও শোনেনি সন্দীপন। সরমা বলেছে, এ তো আমার এত বছরের অভ্যাস, আমার অসুবিধা হয় না, তুমি কেন শুধু শুধু এ বয়সে চা বানাবে? সেই থেকে সন্দীপন সকালের চা করে সরমাকে ডাকে। দুজনে একসাথে চা খায়। আজ সব নিয়ম উল্টে গেল। সন্দীপন উঠল না। বেলা হয়েছে। সরমার ঘুম ভাঙে। উঠে দেখে সন্দীপন শুয়েই আছে। ভাবলো হয়তো শরীর খারাপ করেছে। দু একবার বলে, কি গো, এখনো ঘুমোচ্ছ, উঠবে না? বেশ, আজ আমি চা করে নিয়ে আসছি, এসে তোমায় ডাকবো। সেই মতো ২ কাপ চা নিয়ে এসে সরমা বলে, অনেকদিন পরে সকালের চা বানালাম, খেয়ে বলো কেমন হলো। সন্দীপন সাড়া দেয় না। এবারে চায়ের ট্রে টেবিলে রেখে গায়ে হাত দিয়ে ডাকতে যেতেই চমকে ওঠে। এত ঠান্ডা কেন? ঝাঁকিয়ে বলে, তুমি শুনতে পাচ্ছ? ওঠো, চা এনেছি। সন্দীপন সাড়া দেয় না। ভয় পেয়ে যায় সরমা। ভাবে, কি হলো মানুষটার? সন্দীপনের শরীর নিথর। সোসাইটিতে একজন ফিজিশিয়ান প্রতিবেশী হিসেবে আছেন। মায়ের চিৎকারে কান্নাকাটিতে পাশের রুম থেকে অনির্বাণ ঘুম ভেঙে ছুটে আসে ওর স্ত্রী পর্ণা। প্রতিবেশী ডক্টর আসেন, দেখে বলেন উনি আর নেই। পরবর্তী করণীয় কর্তব্য সব করা হয়। গুড়গাঁও থেকে আসে মেয়ে জামাই। কিছুই আর করার নেই। শেষ হলো পারলৌকিক ক্রিয়া। সরমা কেমন যেন নিজের ভেতর গুটিয়ে গেছে। নিজেকে বন্দি করেছে ঘরে। সন্দীপনকে ছেড়ে একা এভাবে থাকার অভ্যাস নেই তার। কখনো কোনোদিন তাকে ছেড়ে একদিনের জন্য
কোথাও যায়নি সন্দীপন, বড় ভালোবাসতো তাকে। আজ এভাবে একা রেখে কিভাবে সে চলে গেল ভাবতেই পারে না সরমা। চুপ করে বারান্দায় বসেই তার সময় কাটে, আকাশের দিকে এক মনে তাকিয়ে থাকে। মন বলে সে আছে আশেপাশে। আশিতে তো পৌঁছানো হয়নি তার, কিভাবে গোল অ্যাচিভ না করে সে বিদায় নেবে। সময় কেটে যায় বছর ঘুরে, কাল আবার সেই দিন। দেখতে দেখতে 1 বছর পার হলো। কাল সন্দীপনের বার্ষিকী। অনির্বাণ বার্ষিকী কাজ করবে কাল। অফিস ছুটি নিয়ে সব ব্যবস্থা করেছে, রাত ফুরোলেই আবার কাজ হবে। অনির্বাণ মাকে জিজ্ঞাসা করেই সব আয়োজন করেছে। দিদি, জামাইবাবু, ভাগ্নি মিতুল, শেখর, ওদের মেয়ে সকাল সকালই চলে আসবে বলেছে। সরমার বুকের ভেতর ভীষণ ওঠানামা করছে, প্রতিটি স্পন্দন সে যেন নিজেই শুনতে পাচ্ছে। অস্থিরতায় ঘিরে ধরেছে মন ও শরীর। ভেতর থেকে কে যেন বলছে সন্দীপন আসবে, আসবে সে। সরমা অনুভব করতে পারছে আর কতদিন তাকে ছেড়ে থাকতে পারে একা একা। ও তো সরমাকে ছেড়ে থাকতে পারতো না এক মুহূর্ত। সন্দীপন ঠিক আসবে কাল, আসবেই, মন বলছে। দূর হতে সন্দীপনের পায়ের শব্দ শুনতে পাচ্ছে সরমা আজ। মনটাও বড় উথাল পাথাল হয়ে উঠেছে। অনির্বাণ জানে মা রোজ সকালে বারান্দায় বসে থাকে। বাবা মারা যাওয়ার পর থেকে সকালের চা আর খায় না মা। মা আকাশ দেখে, পাখিদের খাবার দেয়। ওরা তাই বারান্দায় রোজ এ সময় আসে। আজ মা ঘুমিয়ে আছে, বারান্দার চেয়ারটায় বসেনি। বেলা বাড়ছে দেখে অনির্বাণ মাকে ডাকতে যায়। মা আজ শেষ ঘুমে শুয়ে আছে। ডাকলেও সাড়া নেই তার, নিথর শরীর। ডক্টর এসে জানিয়ে দিয়ে যায় সে আর বেঁচে নেই। আজ বাবার বার্ষিকী কাজ, দিদিরা আসছে, কিন্তু মা আজ কোথায় গেল? বলে গেল না তো। এখন অনির্বাণ কি করবে? হয়তো সন্দীপন এসে হাত ধরে নিয়ে গেছে না ফেরার দেশে। সরমা তো একা চলতে চাইতো না কখনো।